আজকের মেনুতে থাকছে চিলি চিকেন জিরা রাইস। আমি এখানে চিলি চিকেনের জন্য নিয়ে নিয়েছি 250 গ্রাম চিকেনের বোনলেসগুলো, আর বোনলেসগুলোকে খুব সুন্দর করে এক সাইজ করে কেটে নিয়েছি সব। তোমরা চাইলে কম বেশি করে নিতে পারো চিকেনটা। চিকেনটাকে ম্যারিনেট করার জন্য দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট 1 চামচ। চিকেনটা কিন্তু ভালো করে ধুয়ে জলটা ঝরিয়ে নিতে হবে চিকেনটাকে চিপে, নইলে কিন্তু এই যে মশলা দিয়ে যে ম্যারিনেট করব জল অনেকটা বেরিয়ে যাবে। এবার দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা 1/2 চামচ, 1/2 চা চামচ ধনে গুঁড়ো, 1/2 চা চামচ জিরে গুঁড়ো, সামান্য একটু হলুদ গুঁড়ো, 1/2 চা চামচ লঙ্কা গুঁড়ো, 1/2 চা চামচ গরম মশলার গুঁড়ো, পরিমাণ বুঝে নুন, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ গোলমরিচ গুঁড়ো, 1 চামচ ভিনিগার, 1 চামচ সয়া সস। খুব ভালো করে ম্যারিনেট করে নিয়েছি। এবার একটা ঢাকা চাপা দিয়ে 10 মিনিটের জন্য সাইডে রেখে দেব। জিরা রাইসের জন্য আমি একটা বাটি মাপ করে এখানে বাসমতি চাল নিয়ে নিয়েছি। অবশ্যই কিন্তু বাসমতি চাল নিতে হবে। আর এদিকে একটা বড় পাত্রর মধ্যে আমি চালটাকে নিয়ে নিলাম। এবারে জল দিয়ে খুব ভালো করে জল পাল্টে পাল্টে 2-3 বার করে চালটাকে ধুয়ে 10 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো। 10 মিনিট ধরে চিকেনটাকে ম্যারিনেট করে এবার দিয়ে দিচ্ছি একটা ডিম। ডিমটা ভেঙে দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি একটা চামচের মাপ করে 2 চামচ কর্নফ্লাওয়ার। এবার আবারও ডিম আর কর্নফ্লাওয়ার দিয়ে ম্যারিনেট করা চিকেনটা খুব ভালো করে মেখে নেব। তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে। তারপর ম্যারিনেট করা চিকেন বোনলেসগুলোকে এক এক করে দিয়ে খুব ভালো করে ভেজে নিতে হবে। চিকেন বোনলেসগুলোকে খুব ভালো করে ভেজে নিয়েছি। এবার তেল ঝরিয়ে কড়াই থেকে তুলে নেব। সবগুলো চিকেন খুব ভালো করে আমি ভেজে নিয়েছি। তেলটাকে কমিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি আদা কুচি, কাঁচা লঙ্কা কুচি, রসুন কুচি। আদা রসুন কাঁচা লঙ্কাটাকে একটু ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি পেঁয়াজ যে কেটে রেখেছি সেই পেঁয়াজগুলো। এখানে আমি খুব বড় সাইজের পেঁয়াজ দুটো 4 ভাগে ভাগ করে কেটে নিয়ে এরকম করে কেটে নিয়েছি। দিয়ে দিলাম। তেলের মধ্যে পেঁয়াজটাকে দিয়ে হালকা হাতে একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিচ্ছি বড় সাইজের একটা ক্যাপসিকাম। এখানে আমি একটা বড় সাইজের ক্যাপসিকাম এইভাবে করে কেটে নিয়েছি। চিলি চিকেন করতে গেলে কিন্তু সবজিটা খুব বেশি একটা ভাজতে হয় না, ভাজার প্রয়োজন পড়ে না। এবার দিয়ে দিচ্ছি নেড়ে চেড়ে টমেটো। একটা বড় সাইজের টমেটো আমি কেটে এরকম 6 টুকরো করে নিয়েছি। সবগুলো সবজি দিয়ে হালকা হাতে একটু নাড়াচাড়া করে সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি। নুনটা বুঝে শুনে দিতে হবে, কারণ আমি এখানে সয়া সস দিয়েছি, আবারও কিন্তু সয়া সসটা পড়বে। সামান্য একটু হলুদ গুঁড়ো। ম্যারিনেট করা চিকেনগুলো ভাজার পর এই যে এই গ্রেভিটা বেঁচে গেছে চিকেনের, তো এটা ফেলে দেবো না। এটার মধ্যে যেহেতু সব মশলা আছে, তাই এর মধ্যে একটু একটু মশলা দিলেই কিন্তু হয়ে যাবে একটা মশলা তৈরি। দিয়ে দিচ্ছি সামান্য একটু ভিনেগার, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু সয়া সস, 1/2 চা চামচ জিরে গুঁড়ো, 1/2 চা চামচ ধনে গুঁড়ো, একটু গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো, দিয়ে দিচ্ছি একটু লঙ্কা গুঁড়ো, 3 থেকে 4 চামচ দিয়ে দিচ্ছি টমেটো সস। মধ্যে কর্নফ্লাওয়ার আর দেওয়ার দরকার নেই, আগের থেকে এর মধ্যে কর্নফ্লাওয়ার রয়েছে। এবার একটা চামচের সাহায্যে খুব ভালো করে মশলাটাকে মিশিয়ে নিতে হবে। এবার মেশানো মশলাটা দিয়ে দিচ্ছি সবজির মধ্যে। মশলার বাটিটা ধুয়ে দিয়ে দিচ্ছি জল। এবার ভালো করে নেড়ে চেড়ে একটু ফুটিয়ে নিতে হবে। মশলাটাকে দিয়ে একটু ফুটিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিকেনগুলোকে। চিকেনগুলোকে দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে সবজি চিকেন গ্রেভির সঙ্গে। ভাজা চিকেনগুলোকে দিয়ে সবজি মশলার সঙ্গে বেশ ভালো করে ফুটিয়ে নিয়েছি। আর দেখো কালারটাও কতটা সুন্দর এসছে, আর গন্ধটাও দারুণ সুন্দর বেরিয়েছে। এবার আমরা রোস্টেড তিল দিয়ে দিচ্ছি। খেতে ভীষণ ভালো লাগে, আর গন্ধটাও দারুণ সুন্দর লাগে। এবার নেড়ে চেড়ে নামিয়ে একটা সাইডে রেখে দেব, আর জিরা রাইসটা বানিয়ে নেব। জিরা রাইসের জন্য কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি ঘি, বড় চামচ দিয়ে 3-4 চামচ ঘি দিয়ে দিচ্ছি। একটু বেশি করে ঘিটা ব্যবহার করছি। ঘি ভালো করে গরম করে নিয়েছি, দিয়ে দিতে হবে বড় চামচের 2 চামচ গোটা জিরে। জিরেটাকে নেড়ে চেড়ে নিলাম। এবার ধুয়ে রাখা
এই চালগুলোকে যে আমি ভিজিয়ে রেখেছিলাম 10 মিনিটের জন্য, সেই চালটাকেই দিয়ে দিলাম কুকারে। নুন দিয়ে দিচ্ছি পরিমাণ বুঝে। একটু বুঝে শুনে নুনটা দিতে হবে, কারণ এটা কিন্তু চিলি চিকেন দিয়ে খাওয়ার জন্য জিরা রাইসটা বানানো হচ্ছে। এবার ভালো করে নেড়ে চেড়ে একটু চালটাকে ভেজে নিতে হবে। 5 মিনিট ধরে নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিয়েছি, এই যে দেখো। এবার দিয়ে দেব ফুটিয়ে রাখা গরম জল। যেই বাটি মেপে আমি চালটা নিয়েছি সেই বাটিটা মেপেই কিন্তু 1.5 বাটি জল দিয়ে দিচ্ছি। একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। ঘি দিয়ে ভাজার সময় চালটা একটু হলেও নিচে লেগে যায়, সেটা একটু নেড়ে দিতে হবে। এবার ঢাকনা লাগিয়ে 2টোর মতো সিটি দিলেই কিন্তু আমাদের জিরা রাইসটা একেবারেই রেডি। কুকারের গ্যাসটা বের করে নিয়েছি, দেখো ঢাকনাটা খুলে নিয়েছি। এবার দেখবে যে কত সুন্দর প্রেসার কুকারেও শর্টকাটে জিরা রাইসটা কত সুন্দর ঝরঝরে হয়। এই দেখো। চলো এবার পরিবেশন করে নেব। আমরা পরিবেশন করব। জিরা রাইসটা দেখো শুধু কতটা ঝরঝরে হয়েছে। এবারে চিলি চিকেন, সামান্য একটু গ্রেভি। চিলি চিকেন জিরা রাইস পরিবেশন করার জন্য একেবারে রেডি। আর দেখো কতটা সুন্দর লাগছে দেখতে, গন্ধটাও দারুণ সুন্দর বেরিয়েছে। খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে চিলি চিকেনের সাথে জিরা রাইস। এবার একটু মেখে নেব চিলি চিকেন, একটু গ্রেভি নিয়ে জিরা রাইসের সঙ্গে মেখে। আজকের চিলি চিকেন জিরা রাইসের রেসিপিটি তোমাদের কেমন লাগলো কমেন্টস করে জানাতে একেবারেই ভুলবে না। চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হচ্ছে নতুন রেসিপির সঙ্গে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।